তো আমার জন্য কিন্তু একদম পারফেক্ট আছে এবং দুই পাশে কিন্তু আমি হাত পা সুন্দরভাবে মাটি স্পর্শ করতে পারতেছি। আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি জিপিএক্সের শোরুমে, কারণ হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন একটা জিপিএক্সের স্পেশাল এডিশন, জিপিএক্স ডেমন স্পেশাল এডিশনের, যেটা ইয়েলো কালার, সেটা কিন্তু চলে আসছে বাংলাদেশে। তো এই বাইকটার ব্যাপারে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো, বাইকটাতে কী কী ফিচার রয়েছে এবং বর্তমানে বাইকটার প্রাইস কত, কতগুলো ফ্রি সার্ভিস পাবেন, সব বিস্তারিত আকারে আপনাদেরকে জানাবো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। বাইকটার লুকসের ব্যাপারে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন বাইকটার লুকসটা কতটা সুন্দর। আমার মনে হয় যারা বাইকটা কিনতেছেন তারা কিন্তু শুধুমাত্র এই লুকসের কারণেই ম্যাক্সিমামই কিনতেছেন, এবং পাশাপাশি পারফরমেন্স তো আছেই। আর এই স্পেশাল এডিশনটা দেখতে কিন্তু আরও বেশি গর্জিয়াস। দেখতে পাচ্ছেন এর কালার কম্বিনেশনটা, ইয়েলোর সাথে যে গ্রে কালারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আমার মনে হয় আপনারা সবাই পছন্দ করবেন বাইকটার লুকস এবং ডিজাইন। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বাইকটার লুকস এবং ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই বাইকটার স্পেশাল এডিশনের কালার কিন্তু আপাতত এটাই, আর পাশাপাশি তো আপনার হচ্ছে হোয়াইট এবং রেডের যে কম্বিনেশন, সেই বাইকটাও আছে। তো যারা কিনতে চান তারা অবশ্যই এই শোরুমে যোগাযোগ করতে পারেন। তো বাইকটার ডাইমেনশনের ব্যাপারে যদি বলি, বাইকটার হুইল বেস রয়েছে 1350 মিলিমিটার, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 159 মিলিমিটার। দ্যাট মিনস আপনারা বাংলাদেশের যে কোনো রাস্তায় আশা করি খুব ভালোভাবে চালাতে পারবেন, বড় বড় স্পিড ব্রেকারগুলো এর নিচের অংশে লাগবে না। আর বাইকটার ওয়েট হচ্ছে 155 কেজি, যেটা একটু বেশি মনে হবে স্পোর্টস বাইক হিসেবে যদিও, বাট এটা কিন্তু ওয়েটের কারণে কিন্তু আপনারা হাই স্পিডে খুবই স্টেবল রাইড পাবেন। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার্স। দ্যাট মিনস আপনারা একবার ফিল আপ করলে আশা করি খুব ভালো একটা রেঞ্জ পেয়ে যাবেন। তো এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 165 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল FI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করবে 19.2 bhp অ্যান্ড 15 নিউটন মিটার অফ টর্ক। সো পাওয়ার ফিগার হিসাব যদি করেন তাহলে অবশ্যই বলতে হবে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইকগুলোর মধ্যে একটা। আর এটার কিন্তু ইঞ্জিন পারফরমেন্সও খুবই ভালো। অলরেডি আমরা ইউটিউবে কিন্তু দেখতে পাচ্ছি এর টপ স্পিড 150+ পাওয়া যাচ্ছে, বা এটা কিন্তু এক্সেলারেশনের দিক থেকে কিন্তু R15কেও বিট করতেছে, আপনারা হয়তো সার্চ করলেই পেয়ে যাবেন। আর এই বাইকটার মাইলেজের কথা যদি বলি, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে অ্যারাউন্ড 35 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে গেলে অ্যারাউন্ড 40 কিলোমিটার পার লিটার, বা এর থেকেও বেশি পেতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনারা কীভাবে বাইকটা রাইড করতেছেন তার উপর। যেহেতু এটা FI ইঞ্জিন আছে, সেই হিসেবে আপনারা অবশ্যই হাইওয়েতে গেলে 40+ মাইলেজ পেয়ে যাবেন। তো মিটারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটা কিন্তু কালারফুল মিটার। আর এখানে আপনারা সকল ধরনের ইনফরমেশন পাবেন, যেমন স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গ্যাস, ইঞ্জিন টেম্পারেচার, ক্লক, মানে এক কথায় এভরিথিং যা যা প্রয়োজন সব কিছু পাবেন। এবং এছাড়া কিন্তু এই মিটারটা কিন্তু টাচ কাজ করে, যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো বাটন নাই, এখানে জাস্ট টাচ করলেই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন যে ফাংশনগুলো রয়েছে। আর হ্যান্ডেলবারটা যদি দেখাই, হ্যান্ডেলবারটা 3 বার হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচ, তারপর হেডলাইট অন অফ, স্টার্ট বাটন, এবার পাস লাইট, আপার ডিপার, ইন্ডিকেটর এবং হর্ন। এর হেডলাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন। সচরাচর কিন্তু এরকম ডিজাইনের হেডলাইট পাওয়া খুবই ডিফিকাল্ট। আর এখানে দেখতে পাচ্ছেন ডিআরএলটা, আর এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা কিন্তু লাইট ইউজ করা হয়েছে। আশা করি রাতের বেলায় এটা যথেষ্ট পরিমাণে আলো প্রডিউস করবে। আর টেল লাইটটা দেখতে পাচ্ছেন, আমার কাছে টেল লাইটের ডিজাইনটা খুবই ভালো লাগে, দেখতে কিন্তু অনেক ইউনিক এবং দূর থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়, যেহেতু এটা অনেক বড়। আর ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরটা হচ্ছে এলইডি এবং টেল লাইটটাও কিন্তু এলইডি, মানে এখানে কিন্তু কোনো ধরনের হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়নি, সব কিছু কিন্তু এলইডি। সাসপেনশন হিসেবে সামনে ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশন, আর এটা কিন্তু এবার রেড কালার করা হয়েছে, যার কারণে দেখতে কিন্তু আরেকটু সুন্দর লাগতেছে। পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, বরাবর যেরকম ইউজ করা হয়। তো জিপিএক্সের কিন্তু সাসপেনশনগুলো খুবই সফট, বিশেষ করে সামনের সাসপেনশনটা কিন্তু খুবই সফট। আপনারা আশা করি হাইওয়ে রাইড করে বা সিটি রাইড করে কিন্তু যথেষ্ট পরিমাণে মজা পাবেন। আর ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে সামনের ডিস্ক ব্রেক, যেটা সাইজ হচ্ছে 276 mm।
আর এখানে দেখতে পাচ্ছেন ক্যালিপারটা, কিন্তু এটা কোন ব্র্যান্ডের সেটা কিন্তু উল্লেখ করা নাই। আর পিছনে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক। আর দেখতে পাচ্ছেন এবিএসের রিংটা, দ্যাট মিনস এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, সামনে পিছনে দুটাতেই এবিএস কাজ করবে। তাই আশা করি আপনারা বাইকটার ব্রেকিং রেসপন্স নিয়ে খুবই স্যাটিসফাইড থাকবেন। আর এখানে কিন্তু সিঙ্গেল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে পিছনে। আর টায়ার হিসেবে সামনে ইউজ করা হয়েছে 100 সেকশন এবং পিছনে ইউজ করা হয়েছে 140 সেকশনের টিউবলেস টায়ার। টায়ার সাইজ কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা, অর্থাৎ এটা কিন্তু R15-এর মতোই বলতে পারেন টায়ার সাইজটা। তো আশা করি হাই স্পিডে এবং কর্নারিং করার সময় আপনারা খুবই স্যাটিসফাইড বা খুবই কনফিডেন্স পাবেন আশা করি। আর সেন স্পোর্টটা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এক্সজস্টের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর। তো আপনারা সাউন্ডটা শুনতে পারলেন, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বাইকটির এক্সজস্ট সাউন্ডটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো অনেকেই প্রশ্ন করে থাকেন এই বাইকগুলোর সাথে কেমন সার্ভিস পাবেন। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা এই বাইকটি কিনবেন তারা টোটাল 4টা ফ্রি সার্ভিস পাবেন 1 বছরের মধ্যে। আর ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন 2 বছর অথবা 20,000 কিলোমিটার, যেটা আগে আসবে সেটা ক্লেম করতে পারবেন। এছাড়া আপনাদেরকে হোম সার্ভিস দেওয়া হবে। যদি আপনাদের আশেপাশে কোনো সার্ভিস সেন্টার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হোম সার্ভিসও পাবেন। আর আরেকটা বিষয়ে প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে বাইকটা সিটিং পজিশন সম্পর্কে। তো আপনাদেরকে একটু দেখাই আমি বসে। আমার উচ্চতা হচ্ছে 6 ফিট, তো আমার জন্য কিন্তু একদম পারফেক্ট আছে এবং দুই পাশে কিন্তু আমি পা সুন্দরভাবে মাটি স্পর্শ করতে পারতেছি। এই বাইকটার সিটের উচ্চতা হচ্ছে 815 mm। তো আমার কাছে যেটা মনে হয়, যাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি বা তার থেকে বেশি তারা কিন্তু ইজিলি রাইড করতে পারবেন। এর নিচে হলে আমার মনে হয় একটু সমস্যা হবে যদি নতুন রাইডার হয়ে থাকেন। তো আর সিটিং পজিশনের ব্যাপারটা যদি বলি, দেখতে পাচ্ছেন আমি একটু সামনের দিকে লিন হয়ে আছি। তো যদি আপনারা লং ট্যুর করেন বা নতুন রাইডার হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো বা একটু ব্যাক পেন বা রিস্ট পেন হওয়ার পসিবিলিটি আছে, যদি আপনার অভ্যেস না থাকে। তো নতুন রাইডার হলে একটু সমস্যা হতে পারে। তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি বাইকটার বর্তমান প্রাইস কত। তো যেহেতু এটা স্পেশাল এডিশন, দ্যাটস ওয়াই এর দামটা কিন্তু একটু বেশি। আগের ভার্সন যেমন হচ্ছে ওই পাশে লাল কালারটা দেখতে পাচ্ছেন, রেড এবং হোয়াইটের কম্বিনেশন, যেটা কিন্তু 3,70,000 টাকা, বাট এটা হচ্ছে 3,80,000 টাকা। আপনারা 3,80,000 টাকা দিয়ে এই বাইকটি বর্তমানে কিনতে পারবেন। আর যারা বাইকটি কিনতে যাচ্ছেন তাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো এই ছিল বাইকটি সম্পর্কে বিস্তারিত। আপনারা যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।